আপনি কি এমন কন্টেন্ট করেন বা কি এমন ট্যালেন্ট আপনার ভিতরে আছে যে দর্শকরা এত পছন্দ করে, আপনার এত ফ্যান, এত ফলো? আপু, আপনি এগুলো কি বলতেছেন? বর্তমানে তো এত বেশি ফ্যান ফলোয়ার বানানোর জন্য ভালো কন্টেন্টের প্রয়োজন পড়ে না। বর্তমানে কন্টেন্টের ভিতরে পাগলামি সাগলামি করলে অনেক বড় সেলিব্রিটি হওয়া যায়। আপনার বিশ্বাস হইতেছে না তো আমি এখনই আপনার প্রমাণ দিতেছি। এই যে আপু, আপনি আমার একটু আগে কি বলছেন? আপনি আমার অনেক বড় ফ্যান। এখন আপনিই বলেন কি কারণে আমারে আপনার এত ভালো লাগে? আসলে আমি তো জানি না, দেখছেন? কিন্তু এইটা কিভাবে সম্ভব? আপা, এই বিষয়টা আমারও বিশ্বাস হইতাছিল না 2 বছর আগে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে 30,000 টাকার বেতনের চাকরি করতেছিলাম। আপনি কি বলতেছেন? আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ। আপনি একজন মেধাবী মানুষ হয়ে এরকম পাগলামি সাগলামির রাস্তায় কেন ঢুকলেন? এই রাস্তায় না এসে উপায় আছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে বাইরে আমি বেতন পাইছি 30,000 টাকার। এটা দিয়ে তো আমার সংসার চলতেছিল না। পরে হঠাৎ ফেসবুক ইউটিউবে ঢুকে দেখি কন্টেন্ট ক্রিয়েটররা পাগলামি সাগলামি করে বাড়ি করে লাইতাছে, নতুন নতুন মডেলের গাড়ি কিনতেছে। পরে আমি আর উপায় না পেয়ে রিক্সা লয়ে বাইরে পাগলামি সাগলামি শুরু করে দিলাম। আর আজকে আমি সফল। আমার উত্তরায় ফ্ল্যাট আছে 2টা। এই যে গত মাসে আমার বউরে এসইউভি গাড়ি গিফট করলাম। কি বলেন? তার মানে আপনি কত টাকা ইনকাম করেন মাসে ভিডিও থেকে? আরে ভিডিও থেকে যে টাকা আসে ওইটা দিয়ে তো বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনা সম্ভব না। তাহলে ফিতা কাটি। ফিতা কাটেন মানে? আরে বাবা, ফিতা কাটা বুঝেন না? এখন যত বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় কোম্পানি আছে, ওরা যখন ওকে নতুন শাখা খুলে তখন ওইটার উদ্বোধন করার লেগা আমারে ডাকে। আর আমি যা ফিতা কাটি আর একটু পাগলামি সাগলামি করি। আর আমার এই পাগলামি সাগলামি